গাইস আপনি জাস্ট এক ক্লিকে আপনি আপনার নরমাল ফটোর ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম কালার করতে পারবেন। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। फ्रेंड्स, আমরা ফটো এডিটিং তো আমরা সবাই করি, ম্যাক্সিমাম ছেলে মেয়ে আমরা ফটো এডিটিং করি। একটা ফটো এডিটিং করার পর সেই ফটোটা আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড করি। কিন্তু আপনি যদি ফটো এডিটিং করেন বা ফটোর যদি ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করেন বা ফটোর ব্যাকগ্রাউন্ড যদি আপনি কালার করেন, তা আজকের পর থেকে আপনি কষ্ট করে মেহনত করে ফটোর ব্যাকগ্রাউন্ড কালার করা, ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এক ক্লিকে আপনি আপনার নরমাল ফটোর ব্যাকগ্রাউন্ড কালার করতে পারবেন, তাও বিভিন্ন রকমের কালারের সাথে একদম ফুল এইচডি তে আপনি কালার করতে পারবেন। সো আজকে এই ছোট্ট পড়া ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো যে আপনি আপনার নরমাল ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে কিভাবে কালার করবেন। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেল বিনামূল্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করবেন, আর আপনি আপনার বন্ধুদেরকে বেশি করে শেয়ার করবেন যারা ফটো এডিটিং করে বা ফটোর ব্যাকগ্রাউন্ড কালার করে। তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে সুন্দরভাবে কালার করতে পারবে। সো ভিডিওটা শুরু করছি, স্ক্রিনে লক্ষ্য করুন, সহজে সবকিছু বুঝতে পারবেন। তো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি। ফটোর ব্যাকগ্রাউন্ড কালার আপনি এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন। যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কালার আপনি এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন, সব রকম কালার আপনি পেয়ে যাবেন। তো আপনি যেই কালার করতে চান আপনার ফটো, সেরকম আপনাকে প্রিসেট ফার্স্টে ডাউনলোড করতে হবে, সেখান থেকে কপি করে আপনি নিজের ফটোর ব্যাকগ্রাউন্ডে পেস্ট করতে পারবেন। তো প্রিসেট ডাউনলোড করার জন্য আপনি একটা অ্যাপস পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবেন, এখানে সার্চের উপরে ক্লিক করবেন, এখানে আমি সার্চ করবেন প্রিসেট। প্রিসেট লেখা আপনি এখান থেকে সার্চ করবেন, এখানে ফার্স্টে এই অ্যাপটা পেয়ে যাবেন। অ্যাপের লোগোটা আপনি দেখলেন, এই অ্যাপটাকে আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন। এর মধ্যে আপনি হাজার হাজার প্রিসেট পেয়ে যাবেন, বা অ্যাপের পুরো নাম হচ্ছে প্রিসেট এন্ড ফিল্টার ফর মানে এলআর মানে লাইট রুম। এখান থেকে আপনি প্রিসেট ডাউনলোড করে ডাইরেক্ট লাইট রুমে আপনি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি। তো আপনি আপনার ফোনে যদি না থাকে আপনি অ্যাপটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে? এখানে ওপেনের উপরে ক্লিক করবেন। ওপেনের উপরে ক্লিক করার পর এটা হচ্ছে অ্যাপের হোম পেজ। এখানে আপনি অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন, যেরকম ফটো আপনি ডাউনলোড করতে চান, যেরকম প্রিসেট আপনি ডাউনলোড করতে চান, সেরকম প্রিসেট আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে ফার্স্টে লেখা আছে, এখানে ফার্স্টে উপরে লেখা আছে ফ্রি প্রিসেট। যে কোনো প্রিসেট আপনি ফ্রিতে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে এই কালারটা আপনি সেট করতে পারবেন, ঠিক আছে? সো এখান থেকে মনে করি আমি এই ফটোটার উপরে ক্লিক করলাম। এই যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি আমার একটা ফটোর মধ্যে সেট করতে চাই। দেখেন আমার এখানে ফটো আমি আঁকিয়েছি। আপনি এই ফটোটা দেখেন, আমি এই ফটোর মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন প্রিসেটটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই ফটোর মধ্যে আমার ওই ফটোটার মধ্যে বসাতে চাই, ঠিক আছে? তো সিম্পলি এখানে ডাউনলোড উপরে আপনি ক্লিক করবেন। ডাউনলোড উপরে ক্লিক করবেন, এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে, এখানে আপনার ফটোটা ডাউনলোড হবে। সো ডাউনলোড হওয়ার পর এখানে থেকে একটা লেখা অপশন চলে এসেছে অ্যাড টু লাইটরুম। এখান থেকে আপনি অ্যাড টু লাইটরুম উপরে ক্লিক করবেন। সো এখান থেকে আপনি লাইটরুম অ্যাপটাকে খুঁজবেন। সো এখানে আপনি লাইটরুম অ্যাপটা পেয়ে যাবেন। লাইটরুম অ্যাপের মধ্যে ক্লিক করবেন, এখানে লেখা আছে অ্যাড টু লাইটরুম, এর উপর আপনি ক্লিক করবেন। ফটোটা মানে প্রিসেটটা আমার লাইটরুম অ্যাপের মধ্যে সেট হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি হোম বাটন পেয়ে দেবো। সো আপনি আপনার ফোনের মধ্যে লাইটরুম ডাউনলোড করবেন, এটাও আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি আমার লাইটরুম অ্যাপটাকে ওপেন করলাম। লাইটরুম অ্যাপ ওপেন করবো, এটা লাইটরুম অ্যাপ হচ্ছে হোম পেজ। সো এখানে দেখেন আমি যে প্রিসেটটা ডাউনলোড করলাম লাইটরুম অ্যাপের মধ্যে অ্যাড করলাম, এখানে অ্যাড হয়ে গেছে। এখানে প্রিসেটটা আমি ওপেন করছি। এই যে প্রিসেটের কালারটা দেখছেন, আমি আমার প্রিসেটটা এই ফটোটার মধ্যে সেট করতে চাই, ঠিক আছে? এই যে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড আছে, আমি এই ফটোর মধ্যে এই কালারটা করতে চাই, ঠিক আছে? তো এখানে সিম্পলি আপনি এখানে এই ফটোর মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা নেওয়ার জন্য আপনি এখানে থ্রি ডট পাবেন, থ্রি ডটের উপরে ক্লিক করবেন। এখানে একটা অপশন পাবেন কপি সেটিং, কপি সেটিংস এর উপরে ক্লিক করবেন। এখানে একটা উপরে একটা টিক মার্ক পাবেন, টিক মার্ক উপরে ক্লিক করবেন। এখানে লেখা রয়েছে সেটিং কপিড, আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে যাবে, ঠিক আছে? তো সিম্পলি আপনি এক ক্লিকে কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি সিম্পলি ব্যাক যাবেন, এই কালারটা কপি করার পর আপনি যেই কালারটা আপনি নেবেন আপনার ফটোর মধ্যে সেই কালারটা ফার্স্টে কপি করবেন, ঠিক আছে? তো এখানে কপি হয়ে গেছে, এবার আমি এই ফটোর মধ্যে সেট করব। ওকে, এই যে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি যে কপিটা মানে যে কালারটা কপি করলাম ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমি এর মধ্যে সেট করব। এখানে আবার মানে থ্রি ডটের উপরে ক্লিক করবেন। এখানে একটা নিচে একটা অপশন পাবেন পেস্ট সেটিং, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে অটোমেটিক্যালি কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? সো এখানে আপনি যেরকম কালার, শুধু এই কালারটা নয়, আপনি যে কালারটা নিতে চান ওই অ্যাপের মধ্যে প্রিসেট অ্যাপের মধ্যে সেই কালারটা আপনি ডাউনলোড করবেন, লাইটরুম অ্যাপের মধ্যে অ্যাড করবেন। তারপর আপনি ফার্স্ট কপি করবেন, তারপর আমার নরমাল ফটোটা নেওয়ার পর এখানে আপনি সিম্পলি পেস্ট করে দেবেন। এখানে আমি আরো একটা ফটো এরকম কালার করবো, আমি এখানে ব্যাক চলে যাব। সেখানে এক্সাম্পল মনে করেন আমি আমার এই ফটোর মধ্যে কালার করবো, ঠিক আছে? তো অলরেডি আমার কপি করা আছে। সো এখানে আমি থ্রি ডটের উপরে ক্লিক করবো, এখানে পেস্ট সেটিংস এর উপরে ক্লিক করবো। দেখেন এই ফটোটাও আমার কালার চেঞ্জ হয়ে গেল, তাই না? সো এখানে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের কালার আপনি নিতে পারবেন, যে ফটোটা আপনার পছন্দ হবে, যে কালারটা আপনার চয়েস হবে, সেই কালারটা নিয়ে আপনি সিম্পলি এই অ্যাপের মধ্যে কপি করবেন। আপনি আমার নিজস্ব অরিজিনাল ফটোতে পেস্ট করে দিবেন, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডের কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সো দোস্তো এরকম ভাবে আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি কালার করতে পারবেন। তো দোস্তো আজকের মতো ভিডিওটা এই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে ফ্যামিলি বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা তোমার দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। ততক্ষণ টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।